অবৈধ টোটো চালকদের বিরুদ্ধে অটো চালকদের আন্দোলন। এদিন দুর্গাপুরের ডিবিসি মোড় থেকে মহকুমা শাসকের দপ্তর পর্যন্ত একটি মিছিল সংগঠিত করে অটো চালকেরা। এরপর মহকুমা শাসকের দপ্তরের রাস্তার সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকে অটো চালকরা। মূলত অটো চালকদের দাবি, অটো স্ট্যান্ডের পাশে অবৈধভাবে টোটো স্ট্যান্ড গড়ে উঠছে। একাধিকবার প্রশাসনকে জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এদিন অটো চালকদের 5 সদস্যের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি পেশ করে। এরপরেও যদি প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি অটো চালকদের। প্রদর্শন করার কারণ হচ্ছে আমাদের বৈধ অটো রুট এবং অটো স্ট্যান্ড, সেখান থেকে বিগত বহু বছর ধরে অবৈধ টোটো চলছে। প্রত্যেকটা বৈধ অটো স্ট্যান্ডের পাশে অবৈধ টোটো স্ট্যান্ড হয়ে গেছে এবং আমাদের রুটের উপরে টোটোগুলো চলছে, প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে। আমরা বারবার প্রশাসনের কাছে জানাচ্ছি, পুলিশের কাছে জানাচ্ছি, এর কোনো অ্যাকশন হচ্ছে। তাই আমাদের সরকারের কাছে দাবি যে আমরা গভর্নমেন্টের সমস্ত রেভিনিউ দিচ্ছি এবং গভর্নমেন্টের যত সম্ভব নিয়ম আমরা মেনে চলছি। তা সত্ত্বেও যে বারবার অবৈধ টোটোর বিরুদ্ধে আমরা বলছি, কেন কোনো অ্যাকশন হচ্ছে? মিনিবাস থেকে যখনই কমপ্লেন হচ্ছে তারা প্রশাসন নামছে মাঠে, নেমে আমাদের অটোওয়ালাদের ধরে 5,000 10,000 টাকা করে ফাইন দিচ্ছে, যেটা গভর্নমেন্টের রুলসে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে টোটোকে ছেড়ে দেওয়া হচ্ছে, তাকে ধরে খুব বড় 2 ঘন্টা রাখা হচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। দ্বিচারিত মনোভাব কেন প্রশাসন? কারণ ও হচ্ছে 3 হুইলার, একটা 3 হুইলার আমাকে অটো যদি চালাতে হয়, আমার 4 চাকা লাইসেন্স থাকে, তাহলে গভর্নমেন্ট আমাকে ফাইন করছে, কারণ 3 হুইলার লাইসেন্স নাই। আর এখনও মোচে রেখা উঠে নাই, সেরকম ছেলে টোটো নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, যা লাইসেন্স ইন্স্যুরেন্স কিছুই নেই। তার বিরুদ্ধে প্রশাসনের কিছু পদক্ষেপ নেই। এর জন্য আমরা সার্ভিস বন্ধ করে রাস্তায় নিয়েছি। এরপরে যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা সেটা দীর্ঘক্ষণের জন্য সমস্ত অটোকে নিয়ে আমরা আজকে শান্তিপূর্ণ, মানুষের যেন অসুবিধা না হয় সেই জন্য শান্তিপূর্ণ আমরা দাবি জানাচ্ছি। এটি হলো যে অটো রুট থেকে অবৈধ টোটোকে তুলে নিতে হবে। দ্বিতীয় হলো নতুনভাবে যে রিক্সা রেজিস্ট্রেশন করা হচ্ছে, অবিলম্বে সেটা বন্ধ করতে হবে। আগে যে অবৈধ 4-5 হাজার টোটো আছে সেগুলোকে আগে ব্যবস্থা করুন, সেগুলো আগে রুটে দেন, না হলে সেই গাড়িগুলোকে স্ক্র্যাপ করে নতুন গাড়ি দেন, অসুবিধা নেই। এই সংখ্যা যে টোটোর আছে এটা আমরা বাড়াতে চাইছি। মেন কারণ হচ্ছে টোটো। আজকে টোটো শুধু আমাদের অটোর সমস্যা না, আজকে বাসের এবং ব্যবসায়ী সমিতির আজকে টোটোর অনিয়ন্ত্রিতভাবে এমনভাবে বেড়ে গেছে যে আজকে বেনাচিটি বাজার প্রায় বন্ধের মুখে, মানে এত জ্যাম হচ্ছে। আজকে দুর্গাপুর স্টেশন বাজারও এত জ্যাম হচ্ছে যাওয়ার। আর আমাদের এত অনিয়ন্ত্রিত যে আমাদের একটা অটোর আগে পেছনে 2-3টে করে টোটো চলছে, আমরা কোনো রকম প্যাসেঞ্জারই পাচ্ছি না। আর এখন এমন একটা ট্র্যাডিশন দাঁড়িয়ে গেছে যে বিভিন্ন জায়গায়, যেমন আসানসোলে টোটোর বিরুদ্ধে স্টেপ নেওয়া আছে, সেখানে বদলে অন্য টোটো দেওয়া আছে, পুরোনোর বদলে বর্ধমানে নেওয়া আছে। এমন একটা আমরা ট্র্যাডিশন দেখছি যে এই যে টোটোগুলো বাতিল হলো, সেই টোটোগুলো কোথায় বিক্রি হবে? এই পুরোনো টোটোগুলোকে দুর্গাপুরে এনে 30,000 40,000 টাকা টোটাই টোটো দিয়ে দিচ্ছে এবং সেই টোটোগুলো এত অনিয়ন্ত্রিত যেভাবে চলছে। আমরা ইনারা প্রশাসন থেকে ঠিক করেছেন যে যেহেতু ওনারাও বেকার, তার জন্য ঠিক করেছেন যে পুরোনো যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে পারমিট দেওয়া হবে। এবং দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।